সুন্দর এক ঐতিহাসিক মন্দির, কলকাতার বুকে এক গোপন রত্ন ভাণ্ডার বলা যায় এই মন্দিরগুলিকে। মানে আমাদের নীলমণি ধর, হ্যাঁ। স্বর্গীয় নীলমণি ধর, আচ্ছা, উনি 1205-এ এই মন্দির প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ, আচ্ছা, সেই থেকে বংশ বংশ পরাক্রমায় এরা নিজেদের মতন পালা চালাচ্ছে। আচ্ছা, কত বছরের মন্দিরটি হবে? এটা 1205 হলে আপনার এখন 1205 সালে নীলমণি ধর নামক একজন ব্যক্তি তৈরি করেছিলেন এই অসম্ভব সুন্দর রাধা মাধবের এই মন্দির তথা আশ্রমটি। এবং স্থাপিত করেছিলেন রাধা মাধবের বিগ্রহ। এই অসম্ভব সুন্দর কারুকার্য খচিত প্রাচীন এই রাধা মাধবের মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন। কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, কারণ আমাদের ভালো থাকতে হবে এবং বেশি বেশি ঘুরতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মদন মোহন জিউ মন্দিরের সামনে। 200 থেকে 250 বছর প্রাচীন এই মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনাদের মনে হবে মথুরা বা বৃন্দাবনের কোনো মন্দিরে আপনারা প্রবেশ করেছেন। এই অসম্ভব সুন্দর কারুকার্য খচিত মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলে এসেছি শ্রী মদন মোহন জিউ মন্দির। কলকাতার আমরাতলায় অবস্থিত শ্রী মদন মোহন জিউ অসম্ভব সুন্দর এক ঐতিহাসিক মন্দির, কলকাতার বুকে এক গোপন রত্ন ভাণ্ডার বলা যায় এই মন্দিরগুলিকে। ঠিক প্রাচীন রাধা মাধবের এই মন্দিরে আজকে আমরা চলে এসেছি, যেটি কিন্তু কলকাতার আমরাতলা স্ট্রিটে অবস্থিত এবং এক গোপন রত্ন ভাণ্ডারও বলা যায় রাধা মাধবের এই মন্দিরটিকে। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটাই তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন, কী কী দেখার আছে, কখন পূজা দেওয়ার সময়, সম্পূর্ণটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সুন্দর রাধা মাধব জিউর মন্দির, সেই মন্দিরের অভ্যন্তরীণ কিন্তু আমরা এখন চলে এসেছি। মন্দিরে প্রবেশ করেই কিন্তু প্রথমেই দেখতে পাবেন বিশাল আকৃতির নাট মন্দির, যেটি কিন্তু মন্দির থেকে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। দেখতেই পাচ্ছেন বিরাট আকৃতির কিন্তু নাট মন্দির, যেটি কিন্তু প্রবেশের মুখেই আপনাদের সামনে চোখে পড়বে। সামনে কিন্তু দরজা, প্রবেশদ্বারে প্রবেশ করে কিন্তু প্রথমেই এই বিরাট নাট মন্দির অসম্ভব সুন্দর সজ্জিত, এবং এই নাট মন্দিরের ঠিক সামনেই কিন্তু রাধা মাধবের খুব সুন্দর বিগ্রহ এবং মন্দির। পাঁচ সালে নীলমণি ধর নামক একজন ব্যক্তি তৈরি করেছিলেন এই অসম্ভব সুন্দর রাধা মাধবের এই মন্দির তথা আশ্রমটি, এবং স্থাপিত করেছিলেন রাধা মাধবের বিগ্রহ। অসম্ভব সুন্দর নাট মন্দিরটি অতিক্রম করেই কিন্তু আমরা রাধা মাধবের কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য খচিত মন্দিরের একেবারে সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু
বিরাট আকৃতির কিন্তু মন্দির এবং একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা দরজা রয়েছে। পাঁচটা দরজার মধ্যে দুটো দরজা এই দিকে এবং দুটো দরজা আপনার ডান দিকে, এবং মাঝখানে যে দরজাটি, সেই মাঝখানে দরজা দিয়ে কিন্তু উঠতে হবে মন্দিরের উপরিভাগে রাধা মাধবের দর্শনের জন্য। প্রত্যেক দিন এই মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা এসে রাধা মাধবের দর্শন করে যেতেই পারেন। সুউচ্চ দালান এবং বিরাট নাট মন্দির বৃন্দাবনের বেশ কিছু মন্দিরের কথা মনে করিয়ে দেয়। সুন্দর কারুকার্য খচিত প্রাচীন এই রাধা মাধবের মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন। মন্দিরটি কিন্তু মোট 5টি দরজা দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে প্রথম দরজা এবং পাশে একটি দরজা রয়েছে এবং ওই দিকে আরও দুটো দরজা রয়েছে। মাঝখানে যে দরজাটি, সেটি দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে মন্দিরের উপরিভাগে রাধা মাধবের দর্শনের জন্য। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশদ্বার এবং রাধা মাধবের মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে কিন্তু বিশাল আকৃতির একটি নাট মঞ্চ। এটা দেখতে সিংহাসনে বিরাজমান রাধা কৃষ্ণ। এখানে আমরা দেখতে পেয়ে যাবেন কোষ্ঠী পাথরের তৈরি ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ এবং অষ্টধাতু নির্মিত রাধারানীর বিগ্রহ এখানে আমরা দেখতে পেয়ে যাবেন। এবং মন্দিরের ঠিক এক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের প্রাচীন বিগ্রহ, যেটা ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং মন্দিরের এক পাশে আমরা দেখতে পাবেন প্রাচীন রাধা মাধবের একটি পোর্ট্রেট ছবি। এই মন্দিরটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটি কিন্তু যবে থেকে মন্দির স্থাপিত হয়েছিল ঠিক তখন থেকে কিন্তু এই চিত্রপটটি এখানে রাখা ছিল। এই চিত্রপটটি ভালো করে দেখলেই বোঝা যায় এটি কিন্তু পেইন্টিং করা, এটা কিন্তু কোনো রকম জেরক্স নয়, হাতে আঁকা পোর্ট্রেট একটি রাধা এবং ভগবান শ্রীবিষ্ণুর একটি পোর্ট্রেট তৈলচিত্র। এখানকার যিনি মন্দিরটি স্থাপিত করেছিলেন, প্রায় 1205 সালে স্থাপিত হয়েছে মন্দিরটি, সেটি কিন্তু লেখা রয়েছে উপরের ফলকে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। মানে কোন কোন সময়ে মানে বিশেষ পূজাগুলো হয় সেইগুলো যদি একটু বলে দেন। রাধা কৃষ্ণের হচ্ছে তোমার দোল আছে, জন্মাষ্টমী আছে, আচ্ছা রাধাষ্টমী আছে, আর হচ্ছে তোমার অন্নকূট আছে, কালী পূজার পরে এইগুলো হয়। মানে রাধা কৃষ্ণের অনুষ্ঠান যা হয় সবই হয়। আচ্ছা, আর দোল দোল আর জন্মাষ্টমী, রাধাষ্টমী, আচ্ছা এগুলো হয় বড় আর কি। আচ্ছা, আর এবারে রাধা কৃষ্ণের যে অনুষ্ঠানই সবই হয়। সেগুলো সবই হয় আর কি। আচ্ছা, মানে সব আমরা হচ্ছে সবসময় থাকি না। আচ্ছা আচ্ছা, টাইমটা একটু বলে দিন। সকালবেলা 8:30 অবধি থাকি, সকালে দিয়ে আচ্ছা। বেরিয়ে যাই। আচ্ছা সকালবেলা 7টায় মন্দির খুলে আচ্ছা, 12টায় বন্ধ হয়। 12টার সময় বন্ধ হয়ে যায়।
আবার 4টেয় খুলে 9টায় বন্ধ। আচ্ছা, 4টের থেকে রাত্রি 9টা পর্যন্ত, এর মধ্যেই মানে ভক্তরা এসে দর্শন করে। ধর স্বর্গীয় নীলমণি ধর আচ্ছা, উনি 1205-এ এই মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন। করেছেন। হ্যাঁ, আচ্ছা। সেই থেকে বংশ বংশ পরাক্রমায় এরা নিজেদের মতন পালা চালাচ্ছে। আচ্ছা, কত বছরের মন্দিরটি হবে? এটা 1205 হলে আপনার এখন হয়ে যাচ্ছে প্রায় 226 বছরের কাছাকাছি, 31 চলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 226 বছর, 226 এই মতো চলছে। 26 বছর এরা এখন মন্দির চালাচ্ছে বা নিজেদের আত্মমত সেবার মতোই সব কিছু। আচ্ছা, সমস্ত ভক্তরা এখানে আসতে পারে? হ্যাঁ, সমস্ত ভক্তরা আসতে পারে, পুজো হ্যাঁ পুজো দিতে পারে, পুজো দেওয়ার কোনো নিষেধ নেই। এবারে আমাদের কিছু এখানকার এই উৎসবগুলো কবে হয়? উৎসব আমাদের রাধাকৃষ্ণের যাবতীয় উৎসব আমাদের থাকে, রথ হয়, আচ্ছা তারপরে আমাদের জন্মাষ্টমী, দোল, আচ্ছা আচ্ছা, আর ধরুন আমাদের অন্নকূট, কার্তিক মাসে যে অন্নকূট হয় সে অন্নকূট, যা রাধাকৃষ্ণের যাবতীয় যা বাড়ি আছে রাস সব রকমের আছে। মন্দিরের সেবায়তদের কাছ থেকে আমরা জেনে নিলাম মন্দিরের সম্বন্ধে এবং মন্দির খোলার সময়। এবারে চলুন বন্ধুরা, এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন সেইটা আমরা জেনে নেব। বুঝতে পারছেন, যেমন সেন্ট্রাল এভিনিউ কিন্তু পুরো সামনে আমরা এখন চলে এসেছি। এই সেন্ট্রাল এভিনিউ চৌরাস্তা থেকে কিন্তু আমাদের ক্রস করতে হবে এবং নিয়ারেস্ট, আর মেট্রো করে যদি আপনারা আসতে চান দেখতেই পাচ্ছেন যে সামনের কিন্তু নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটি কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশন। এই সেন্ট্রাল মেট্রো স্টেশনে আপনাদের নামতে হবে যদি আপনারা মেট্রো করে আসতে চান। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক মোহাম্মদ আলী পার্কের ঠিক অপোজিটে। সামনেই মোহাম্মদ আলী পার্ক এবং মোহাম্মদ আলী পার্কের ঠিক অপোজিটে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টার। ঠিক অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টারের ঠিক সামনের যে রাস্তাটি অপোজিটে প্রবেশ করেছে সোজা মুনলাইট সিনেমা হলের দিকে, সেই মুনলাইট সিনেমা হলের সামনে দিয়ে আমাদের যেতে হবে। মোহনজিউ মন্দিরে আসার জন্য যে ল্যান্ডমার্ক সেটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আফরিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। দেখতেই পাচ্ছেন যে আফরিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, ঠিক এর সামনে দিয়েই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে মদনমোহনজিউ মন্দিরে আসার জন্য। রাস্তা 4 মাথার মোড়, চারদিকে 4টে রাস্তা চলে যাচ্ছে। তার থেকে ঠিক দেখতে পাবেন যে গুজরাট ভবন বলে একটি ভবন দেখতে পাবেন। এই গুজরাট ভবনের ঠিক সামনের যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে। সামনে একটু এগুলি, এই গলিটি দেখতে পেয়ে যাবেন। এই গলিটির ঠিক সামনে আপনারা প্রবেশ করলেই একটা দুটো বাড়ির পরেই কিন্তু আপনারা ঠিক মন্দিরের সামনে এসে উপস্থিত হবেন। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু মন্দিরের সামনেই আমরা এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, শ্রী মদনমোহনজিউ গোপীনাথ মন্দির সংক্রান্ত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু মন্দির সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।